আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আবার তোমাদের সামনে আলোচনা করতে এসেছি আবওয়াবুল ফি'লি সুলাসি আল মাজিদ ফি এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য বাব, বাবুল ইফআল চেনার অভিনব কৌশল বা অতি সহজ পদ্ধতিতে বাবুল ইফআল চেনার নিয়মাবলী। তবে তোমাদের মধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অতি সত্বর সাবস্ক্রাইব করো। তবে বেশি কথা না বলে আসুন মূল টপিক আলোচনা করা যাক। বাবুল ইফআলের নিয়মাবলী আমরা তিনটি পার্টে শিখব। প্রথম পার্টে আলোচনা করা হবে ফেল মাদি এবং ফেল আমর এর যে সমস্ত শব্দগুলো বাবুল ইফআল থেকে নির্গত হয় সে সমস্ত শব্দগুলোকে চেনা। দ্বিতীয় পার্টে শিখব ফেল মুদারে এর যে সমস্ত শব্দগুলো বাবুল ইফআল থেকে নির্গত হয় সে সমস্ত শব্দগুলোকে চেনা। এবং পার্ট 3 এ 3 নম্বর অংশে আলোচনা করা হবে ইসমুল ফাইল এবং ইসমুল মাফউলের যে সমস্ত শব্দগুলো বাবুল ইফআল থেকে নির্গত হয়। তবে পার্ট 1 হচ্ছে ফেল মাদি এবং মুদারে এর যে সমস্ত শব্দগুলো বাবুল ইফআল থেকে নির্গত তা আলোচনা করা। এবার আসুন কোন কোন শব্দগুলো ফেল মাদি এবং মুদারের কোন শব্দগুলো বাবুল ইফআল থেকে এসেছে সে সমস্ত নিয়মাবলী আলোচনা করা যাক। মনে রেখো, সাধারণত ফেল মাদি এবং ফেল আমর এর প্রান্তিক চিহ্ন অর্থাৎ সাফিক্স বা প্রত্যয় চিহ্নগুলি ছাড়া 4 বর্ণ বিশিষ্ট যে সমস্ত শব্দগুলোর শুরুতে জবর বিশিষ্ট হামজা এবং তৃতীয় বর্ণটি ফাতাহ অথবা কাসরা বিশিষ্ট হয় সে সমস্ত শব্দগুলো বাবুল ইফআল থেকে নির্গত হয়। কি বললাম আবার বলছি, মনে রেখো, প্রত্যয় চিহ্নগুলি ছাড়া বা ফেল মাদি এবং ফেল আমরের প্রান্তিক চিহ্নগুলি ছাড়া 4 বর্ণ বিশিষ্ট যে সমস্ত শব্দগুলোর শুরুতে 4 বর্ণ বিশিষ্ট শব্দ এবং যার শুরুতে প্রথম বর্ণটি ফাতা বিশিষ্ট হবে এবং তৃতীয় বর্ণটি ফাতা অথবা কাসরা বিশিষ্ট হয়, তাহলে সেই সমস্ত শব্দগুলো বাবুল ইফআল থেকে নির্গত হয়। ক্লিয়ার? কি বললাম আরো সহজভাবে বলছি, 4 বর্ণ বিশিষ্ট যে সমস্ত শব্দের শুরুতে ফাতা বিশিষ্ট হামজা এবং তৃতীয় বর্ণটি ফাতা অথবা কাসরা বিশিষ্ট হয় সেই সমস্ত শব্দগুলো বাবুল ইফআল থেকে আসে বা বাবুল ইফআল থেকে নির্গত হয়। ক্লিয়ার? আমরা উদাহরণগুলো দেখলেই ভালোভাবে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখা যাক আমরা উদাহরণগুলো দেখি। দেখো উদাহরণগুলো, ওয়াল্লাইলি ইদা আদবারা ওয়াসসুবহি ইদা আসফারা। এখানে দেখো আদবারা শব্দটি আছে, আদবারা, তাহলে কটি বর্ণ বিশিষ্ট শব্দ? এই যে আদবারা শব্দটি 4 বর্ণ বিশিষ্ট। প্রথম বর্ণটি দেখো ফাতা বিশিষ্ট হামজা এবং তৃতীয় বর্ণ কি বা দেখো ফাতা বিশিষ্ট। তা আমরা নিয়ম পড়লাম কি, যদি 4 বর্ণ বিশিষ্ট কোন শব্দের প্রথম বর্ণটি ফাতা বিশিষ্ট হামজা এবং তৃতীয় বর্ণটি ফাতা অথবা কাসরা বিশিষ্ট হয় তাহলে সে সমস্ত শব্দগুলো বাবুল ইফআল থেকে নির্গত হয়, অর্থাৎ সে সমস্ত শব্দগুলো বাবুল ইফআল থেকে হবে। তাহলে
দেখো ওই সূত্র অনুযায়ী এখানে প্রথম বর্ণ ফাতা বিশিষ্ট হামজা এবং তৃতীয় বর্ণ ফাতা বিশিষ্ট, তাহলে এটা কোন বাব থেকে এসেছে? বাবুল ইফাল থেকে এসেছে। তারপরে শব্দটাও সেম, দেখো ইদা আসফারা চার বর্ণ বিশিষ্ট, প্রথম বর্ণ কি? ফাতা বিশিষ্ট হামজা এবং তৃতীয় বর্ণটি ফাতা বিশিষ্ট, তাহলে এটাও বাবুল ইফাল থেকে এসেছে। একটা কথা মনে রাখবে, চার বর্ণ বিশিষ্ট যে সমস্ত শব্দে কোনো প্রান্তিক চিহ্ন থাকবে না, প্রান্তিক চিহ্ন যদি ফাতা থাকে তাহলে সেটা ফেল মাদি হবে, যদি সাকিন হয় তাহলে সেটা ফেল আম। যখন ফেল আম এবং ফেল মাদি যখন চেনাই ক্লাসে সেইগুলো বলে দেওয়া হয়েছিল সঠিকভাবে। তারপরে দেখো ফাকুম ফাআনদির, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির। দেখো আনদির, এখানে চারটি বর্ণ আছে, আলিফ মানে হামজা, নুন, জাল, র, চার বর্ণ বিশিষ্ট। প্রথম বর্ণটি দেখো ফাতা বিশিষ্ট হামজা এবং তৃতীয় বর্ণটি কাসরা। তৃতীয় বর্ণটি ফাতা অথবা কাসরা যদি হয় এবং প্রথম বর্ণটি ফাতা বিশিষ্ট হামজা, হামজাই হতে হবে, যদি হয় তাহলে বাবুল ইফাল থেকে, তাহলে এটাও বাবুল ইফাল থেকে। তারপরে শব্দ দেখো ওয়ালা তামনুন তাস্তাকসিরু ওয়ালিরাব্বিকা ফাসবির। ফাসবির, দেখো এখানে চার বর্ণ বিশিষ্ট আলিফ, সদ, বা, র। এখানে একটা দেখার বিষয় আছে, দেখো আলিফ, আলিফের উপরে কোনো স্বরচিহ্ন আছে? নেই। তাহলে স্বরচিহ্ন যদি না থাকে তাহলে সেটা কখনোই বাবুল ইফাল থেকে হবে না, এটা বাবুল ইফাল থেকে নয়। কেন? দেখো তৃতীয় বর্ণ বা বায়ে কাসরা আছে, কিন্তু প্রথম বর্ণ হামজা কিন্তু নয়, এটা এখানে আলিফ দেওয়া আছে। যদি হামজা থাকতো তখন চিন্তা ভাবনা করতাম যে কি হবে, হামজা ফাতা বিশিষ্ট না দম্মা বিশিষ্ট না কাসরা বিশিষ্ট। যদি ফাতা বিশিষ্ট হয় তাহলে বাবুল ইফাল থেকে হবে। এখানে ছিল আসলে কি ফা ইসবির, ফা ইসবির, তাহলে হামজা কি কাসরা বিশিষ্ট, তাহলে এটা বাবুল ইফাল থেকে নয়। আমরা যদি কাসরা না ফাতা না দম্মা কি হবে যদি আমরা দিতে না পারি, তাহলে আমরা এতটুকুই দেখব যে সমস্ত বাক্যগুলোতে স্বরচিহ্ন লাগানো, যদি স্বরচিহ্ন না থাকে হামজার উপরে তাহলে আমরা মনে করে নেব এই শব্দটি বাবুল ইফাল থেকে আসেনি। ক্লিয়ার? তাহলে ফাসবির এটা বাবুল ইফাল থেকে নয়। কোন বাব থেকে? অন্য কোন বাব থেকে। আচ্ছা, তারপরে দেখো সেম ফাকরাউ, আমরা জানি যখন ফেল মাদি যখন তোমাদের শিখাই এবং ফেল আম, তখন তার আলামতগুলো প্রত্যয়গুলো কোন সেগাতে কি কি প্রত্যয় আছে সাফিক্স গুলো আলোচনা করে দেওয়া হয়েছিল। তাহলে এখানে দেখো ওয়াও আলিফ, এই ওয়াও আলিফ হচ্ছে জামা মুজাক্কারের চিহ্ন। সে জামা মুজাক্কার গায়েব হতে পারে, হাদির হতে পারে, কিন্তু আমি সঠিকভাবে বলেছিলাম সহজভাবে যে জামা মুজাক্কার মনে করবে। তাহলে ওয়াও আলিফ এটা হচ্ছে জামা মুজাক্কারের চিহ্ন। তাহলে অ আলিফ বাদ দিয়ে দাও, প্রত্যয় বাদ দিলাম, তাহলে কয়টি বর্ণ থাকলো? আলিফ, কফ, র, হামজা, চারটি বর্ণ। প্রথম বর্ণটি দেখো আলিফ, যেটা কোনো স্বরচিহ্ন নেই, যদি কোনো স্বরচিহ্ন না থাকে তাহলে কি বললাম একটু আগে যে সেটা বাবুল ইফাল থেকে হবে না, তাহলে এটা বাবুল ইফাল থেকে নয়। ক্লিয়ার? দেখো তৃতীয় বর্ণ র, রতে ফাতা আছে, ফাতা বা কাসরা হলে বাবুল ইফাল, কিন্তু ওখানে ফাকরাউ হলে হবে না, কি হতে হবে? ফা আকরাউ, তাহলে সেটা বাবুল ইফাল থেকে হতো, কিন্তু ফা আকরাউ নেই, ফাকরাউ আছে, তাহলে এটাও বাবুল ইফাল থেকে নয়। ক্লিয়ার? তারপরে দেখো আকরিজু, ও আলিফ আমি বললাম জামা মুজাক্কারের চিহ্ন, তাহলে ও আলিফ বাদ দিয়ে দাও, তাহলে কি থাকলো? হামজা, কফ, র, জদ,
চারটি বর্ণ। 4 বর্ণ বিশিষ্ট প্রথম বর্ণটি কি? ফাতা বিশিষ্ট হামজা। এবং তৃতীয় বর্ণ কি? কাসরা বিশিষ্ট। দেখো তৃতীয় বর্ণ র কাসরা আছে, তাহলে এটাও কোন বাব থেকে এসেছে? বাবুল ইফাল থেকে এসেছে। কেন? আমরা নিয়ম পড়লাম যে যদি 4 বর্ণ বিশিষ্ট কোন শব্দের প্রথম বর্ণটি ফাতা বিশিষ্ট হামজা এবং তৃতীয় বর্ণটি ফাতা অথবা কাসরা বিশিষ্ট হয়, তাহলে সে সমস্ত শব্দগুলো বাবুল ইফাল থেকে নির্গত হয় বা বাবুল ইফাল থেকে আসে। তাহলে এই শব্দটা বাবুল ইফাল থেকে এসেছে। ক্লিয়ার? মনে রাখবে, যদি কাসরা হয়, তৃতীয় বর্ণটি কাসরা, তাহলে মনে করবে এটা বাবুল না ফেলে আমর, শব্দটা ফেলুল আমর। আর যদি ফাতা হয়, তৃতীয় বর্ণটি ফাতা, তাহলে ফেল মাদি। ক্লিয়ার? কাসরা থাকলে ফেল আম, তৃতীয় বর্ণ কাসরা, প্রথম বর্ণ ফাতা বিশিষ্ট হামজা হবে, ফেল আমর হোক বা ফেল মাদি হোক। কিন্তু তৃতীয় বর্ণটি দেখতে হবে, যদি কাসরা বিশিষ্ট হয় তাহলে সেটি হবে ফেল আম, আর যদি ফাতা বিশিষ্ট হয় তাহলে হবে ফেল মাদি। ক্লিয়ার? তাহলে দেখো যে সমস্ত উদাহরণগুলো দেখলাম, সেখানে দেখো আকরিদু, এখানে তৃতীয় বর্ণ কাসরা, তাহলে মানে এটা হচ্ছে ফেল আম। ফাসবির, তৃতীয় বর্ণ বায়ে কাসরা, এটাও ফেল আম। ফাআনদির, তৃতীয় বর্ণে কাসরা, ফেল আম। আসফারা, এই যে তৃতীয় বর্ণ ফা ফাতা, তার মানে ফেল মাদি। আদবারা, তৃতীয় বর্ণ বা ফাতা, তার মানে এটাও ফেল মাদি। তারপরে দেখো আরো উদাহরণগুলো। ওয়াইদা কিলা লাহুম আমিনু, আমিনু, আমরা জানি আমিনু, এখানে কি কি আছে? আমিনু মানে ডবল ডবল হামজা আছে। হ্যাঁ, এখানে ডবল হামজা, তাহলে দুটো হামজা আর মিম নুন। ওয়াও আলিফ তো আমরা জানলাম এটা হচ্ছে জামার চিহ্ন, জামা মুযাক্কারের চিহ্ন। তাহলে জামা মুযাক্কারের চিহ্ন প্রত্যয় আমরা বিলুপ্ত করলাম। কি কি থাকলো? হামজা, হামজা, মিম আর নুন, 4 বর্ণ বিশিষ্ট। প্রথম বর্ণটি কি কি ছিল এখানে? আ মানু, আ মানু, ফাতা বিশিষ্ট হামজা। তৃতীয় বর্ণ কি? মিম, কাসরা বিশিষ্ট। তাহলে এটা কোন বাব থেকে? এটা বাবুল ইফাল থেকে। কোন ফেল? ফেল আম। কেন? তৃতীয় বর্ণে কাসরা আছে, তাহলে এটা ফেল আম এবং বাবুল ইফাল থেকে এসেছে। ক্লিয়ার? তারপরের শব্দটা দেখো, কামা আমানা, আমানা মানে মানা, মানা। এখানেও সেম, প্রথম বর্ণটি দেখো ফাতা বিশিষ্ট হামজা এবং তৃতীয় বর্ণ মিম দেখো ফাতা আছে, তাহলে এটা কি? ফেল মাদি। ক্লিয়ার? কোন বাব থেকে? বাবুল ইফাল থেকে এসেছে। তারপরের শব্দটি দেখো, ওয়া ইয়াজিয়াল্লাযীনা আহসানু, ওয়া আলিফ জামা মুযাক্কারের চিহ্ন। তারপরে দেখো হামজা, হা, সিন, নুন, 4টি বর্ণ, 4 বর্ণ বিশিষ্ট শব্দ। প্রথম বর্ণ ফাতা বিশিষ্ট হামজা এবং তৃতীয় বর্ণ দেখো ফাতা, তাহলে এটা কি হবে? এটাও বাবুল ইফাল থেকে এসেছে। কোন ফেল? এটা হচ্ছে ফেল মাদি। কেন? তৃতীয় বর্ণে ফাতা রয়েছে। যদি তৃতীয় বর্ণে ফাতা থাকে তাহলে সেটা হবে ফেল মাদি, এবং যদি কাসরা থাকে তাহলে ফেল আমর। ক্লিয়ার? ওয়াদরিব, এখানে দেখো 4 বর্ণ বিশিষ্ট। প্রথম বর্ণে দেখো কোনো স্বরচিহ্ন দেওয়া নেই। যদি এখানে স্বরচিহ্ন ফাতা দাও আদরিব, তাহলে বাবুল ইফাল হবে। যদি এখানে ইদরিব করো তাহলে বাবুল ইফাল হবে না, অন্য কোনো বাব থেকে হবে। ক্লিয়ার? তাহলে এটা যেহেতু এখানে স্বরচিহ্ন দেওয়া নেই, তাই এটা বাবুল ইফাল থেকে আসেনি। এটা দরাবা ইদরিব বাবটা আমরা জানি। কিন্তু আদরিব যদি করো তাহলে মারানো, তুমি মারাও, মানে কাউকে প্রহার করতে বলা হচ্ছে এখানে। আর ইদরিব মানে নিজে প্রহার করা, মানে তুমি প্রহার করো আর তুমি প্রহার করাও, কাউকে দিয়ে করাও, তুমি নিজে মারবে না কিন্তু তুমি করাবে। এটা হচ্ছে বাবুল ইফালে বসে মুতাআদ্দি, ফিল লাজিমকে মুতাআদ্দি তে পরিণত করা। তারপরে উদাহরণটা দেখো, আর ওসালনা, এই যে নুন আলিফ দেখো শেষে, আমরা
যখন ফেল মাদি আলোচনা করি ক্লাসে, তখন আমরা শিখেছিলাম যে যদি কোনো শব্দের 3 বা 3-এর অধিক বর্ণের পরে 3 বা 3-এর অধিক বর্ণ বিশিষ্ট কোনো শব্দের শেষে যদি নুনে ফাতা কিংবা নুন আলিফ তা মুতাহাররাকার পূর্বের বর্ণটি যদি সাকিন হয় তাহলে সেটা ফেল মাদি হবে। তাহলে এখানে দেখো শেষে কি আছে, নুন আলিফ আছে, তার পূর্বের বর্ণ কি সাকিন, তাহলে এটাও ফেল মাদি থেকে, তাই না? তাহলে নুন আলিফটা হচ্ছে প্রত্যয়, ফেল মাদির চিহ্ন। নুন আলিফ বিলুপ্ত করো, তারপরে কটি বর্ণ থাকলো? 4টি। কি? হামজা, র, সিন, লাম, 4 বর্ণ বিশিষ্ট শব্দ। প্রথম বর্ণটি দেখো ফাতা বিশিষ্ট হামজা, এবং তৃতীয় বর্ণ দেখো সিন ফাতা বিশিষ্ট, তাহলে এটাও বাবুল ইফাল থেকে এসেছে, ফেল মাদি। ক্লিয়ার আশা করি। ফেল মাদি এবং ফেল আমর যে সমস্ত শব্দগুলো বাবুল ইফাল থেকে এসেছে আমরা আশা করি সবাই ভালো করে চিনতে পারবো। এভাবে অনেক উদাহরণ আছে, দেখো আনজালনা, আখরাজনা, আহয়াইনা, এই যে নুন আলিফ ফেল মাদির চিহ্ন বললাম তোমাদের একটু আগে। তাহলে নুন আলিফ বাদ দিয়ে দাও, 4 বর্ণ বিশিষ্ট হলো আলিফ, খ, র, জিম, প্রথম বর্ণ ফাতা বিশিষ্ট এবং তৃতীয় বর্ণ দেখো ফাতা বিশিষ্ট, তাহলে এটাও বাবুল ইফাল থেকে এসেছে। আংসালা, ওমা আংসালা, আংসালা প্রথম বর্ণ জবর বিশিষ্ট হামজা এবং তৃতীয় বর্ণটিও জবর বিশিষ্ট, এটাও বাবুল ইফাল থেকে এসেছে। ক্লিয়ার? এবার আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করতে চাইছিলাম ফেল মুদারে। যে সমস্ত শব্দগুলো বা যে সমস্ত ফেল মুদারের শব্দগুলো বাবুল ইফাল থেকে আসে সে সমস্ত শব্দগুলোকে চেনার নিয়ম বা কৌশল এই পার্টে আলোচনা করা হবে। ক্লিয়ার? তাহলে আলোচনা করা যাক যে বাবুল ইফাল থেকে নির্গত ফেল মুদারে এর শব্দগুলো কি করে আমরা চিনব। মনে রেখো, ঠিক প্রান্তিক চিহ্ন অর্থাৎ প্রত্যয় চিহ্ন ছাড়া বা প্রত্যয় চিহ্ন বাদ দিয়ে 4 বর্ণ বিশিষ্ট কোন শব্দের 4 বর্ণ বিশিষ্ট কোন শব্দের বা 4 বর্ণ বিশিষ্ট যে সমস্ত শব্দের প্রথম বর্ণটি দম্মা বা পেশ বিশিষ্ট আলামাতুল মুদারে হবে এবং তৃতীয় বর্ণটি কাসরা বিশিষ্ট, সেই সমস্ত শব্দগুলো বাবুল ইফাল থেকে নির্গত হয়। আবার বলছি, প্রত্যয় চিহ্ন ছাড়া প্রান্তিক চিহ্ন বা প্রান্তিক প্রত্যয় চিহ্ন ছাড়া 4 বর্ণ বিশিষ্ট যে সমস্ত শব্দের প্রথম বর্ণটি দম্মা বিশিষ্ট আলামাতুল মুদারে যেটা হবে সেটা হবে দম্মা বিশিষ্ট, পেশ বিশিষ্ট, এবং তৃতীয় বর্ণটি কাসরা বিশিষ্ট, সে সমস্ত শব্দগুলো বাবুল ইফাল থেকে আসে। ক্লিয়ার? উদাহরণগুলি আমরা দেখি। দেখো, ইন্নামা নুতিউমুকুম লিওয়াজহিল্লাহি, নুতিউমু, দেখো 4 বর্ণ বিশিষ্ট শব্দ, আলামাতুল মুদারে কি নুন দম্মা বিশিষ্ট, এবং তৃতীয় বর্ণ দেখো কি কাসরা বিশিষ্ট, তৃতীয় বর্ণ কাসরা বিশিষ্ট, তাহলে এটিও বাবুল ইফাল থেকে এসেছে। ক্লিয়ার? তার নিচেরটা দেখো, ইন্নামা তুনজিরু, আলামাতুল মুদারে দম্মা বিশিষ্ট এবং তৃতীয় বর্ণ জাল কাসরা বিশিষ্ট, তাহলে এটা বাবুল ইফাল থেকে এসেছে। কেন বাবুল ইফাল কি করে চিনব? যে সমস্ত ফেল মুদারের আলামাতুল মুদারেতে 4 বর্ণ বিশিষ্ট আলামাতুল মুদারেতে দম্মা এবং তৃতীয় বর্ণ কাসরা বিশিষ্ট হবে সেই সমস্ত শব্দগুলো বাবুল ইফাল থেকে আসে। 4 বর্ণ বিশিষ্ট যে সমস্ত শব্দের শুরুতে
দম্মা বিশিষ্ট আলামাতুল মুদারে এবং তৃতীয় বর্ণটি কাসরা বিশিষ্ট হয়, সেই সমস্ত শব্দগুলো বাবুল ইফাল থেকে আসে। ক্লিয়ার? তাহলে এখানেও দেখো নুতবিউ, 4 বর্ণ বিশিষ্ট, প্রথম বর্ণ দম্মা বিশিষ্ট, নুন পেশ বিশিষ্ট আলামাতুল মুদারে এবং তৃতীয় বর্ণ কাসরা, তাহলে এটা বাবুল ইফাল থেকে এসেছে। ক্লিয়ার? তারপরে দেখো ফা নুখরিজু, এই যে এখানে দেখো ফা নুখরিজু, ফা আল হরফুল আতিফা, নুখরিজু 4 বর্ণ বিশিষ্ট, প্রথম বর্ণটি দেখো দম্মা বিশিষ্ট আলামাতুল মুদারে এবং তৃতীয় বর্ণটি কাসরা বিশিষ্ট, তাহলে এটা বাবুল ইফাল থেকে এসেছে। দেখো ফালা ইউবসিরুনা, ওয়াও নুন যখন ফিল মুদারে পড়ানো হয় তখন ক্লাসে বলে দেওয়া হয়েছিল তোমাদের যে ফিল মুদার আলামাতের যদি কোনো শব্দের শুরুতে 4 বা 4-এর অধিক বর্ণ বিশিষ্ট, সাধারণত 4 বা 4-এর অধিক বর্ণ বিশিষ্ট কোন শব্দের শুরুতে আলামাতুল মুদারে থাকে আলিফ তা ইয়া নুন এবং শেষে হয় দম্মা থাকবে, না হয় আলিফ নুনে কাসরা অথবা ওয়াও নুনে ফাতা যদি থাকে, তাহলে সেই সমস্ত শব্দগুলো ফিল মুদারে হয়। আলামাতুল মুদারে আলিফ তা ইয়া নুন থাকবে শুরুতে, যে কোনো শব্দের 4 বা 4-এর অধিক সব বর্ণ বিশিষ্ট শব্দের শুরুতে আলামাতুল মুদারে আলিফ তা ইয়া নুনের মধ্যে যে কোনো একটি, এবং শেষে যদি শেষ বর্ণে হয় দম্মা থাকবে, না হয় আলিফ নুন, না হয় ওয়াও নুন, তাহলে সেই সমস্ত শব্দগুলো ফিল মুদারে হয় বলে দেওয়া হয়েছিল। তাহলে ওয়াও নুন হচ্ছে জামা মুজাক্কারের চিহ্ন, এটা মনে রাখবে, ওয়াও নুন জামা মুজাক্কারের চিহ্ন, তাহলে এখানে ওয়াও নুন জামা মুজাক্কারের চিহ্ন, প্রান্তিক চিহ্ন ফিল মুদারে, তাহলে বাদ দিয়ে দাও। তারপরে দেখো ইয়া বা সদ র, কটি বর্ণ? 4টি বর্ণ, 4 বর্ণ বিশিষ্ট শব্দ। প্রথম বর্ণটি কি? দম্মা বিশিষ্ট আলামাতুল মুদারে এবং তৃতীয় বর্ণ সদ কি? কাসরা বিশিষ্ট, তাহলে এটা কোন বাব থেকে এসেছে? এটা বাবুল ইফাল থেকে এসেছে। ক্লিয়ার? ইউকিনুনা সেম, ওয়াও নুন জামা মুজাক্কারের চিহ্ন, তাহলে ইয়া ওয়াও কফ নুন 4 বর্ণ বিশিষ্ট শব্দ, প্রথম বর্ণটি দম্মা বিশিষ্ট আলামাতুল মুদারে, তৃতীয় বর্ণ কফ কাসরা বিশিষ্ট, তাহলে এটা বাবুল ইফাল থেকে এসেছে। তুলিজু, দেখো তুলিজু 4 বর্ণ বিশিষ্ট শব্দ, প্রথম বর্ণটি আলামাতুল মুদারে দম্মা এবং তৃতীয় বর্ণটি কাসরা বিশিষ্ট, এটা বাবুল ইফাল থেকে এসেছে। ক্লিয়ার? দেখো এখানে ওয়া ইলাইহি তুরজাউন, তুরজাউন ওয়াও নুন জামা মুজাক্কারের চিহ্ন, তাহলে 4টি বর্ণ থাকলো বাকি, তা র জিম আইন। দেখো প্রথম বর্ণটি আলামাতুল দম্মা বিশিষ্ট আলামাতুল মুদারে, পেশ বিশিষ্ট আছে আলামাতুল মুদারে, এবং তৃতীয় বর্ণটি দেখো ফাতা বিশিষ্ট, তাহলে কি হবে? বাবুল ইফাল থেকে এই শব্দটি এসেছে? না, বাবুল ইফাল থেকে আসেনি। কেন? তৃতীয় বর্ণটি হতে হবে কি? কাসরা বিশিষ্ট, কিন্তু এখানে কাসরা বিশিষ্ট নাই, কি আছে? ফাতা বিশিষ্ট আছে, তাহলে এটি বাবুল ইফাল থেকে আসেনি। কোন বাব থেকে এসেছে? অন্য কোন বাব থেকে এসেছে, আমরা সেটা পরে জানবো। ক্লিয়ার? তার উপরে দেখো একটি শব্দ আছে তাকদিবুনা, ওয়াও নুন জামা মুযাক্কারের চিহ্ন বাদ দিয়ে দাও, 4টি বর্ণ থাকলো তা কাব দাল বা। দেখো আলামাতুল মুদারে ফাতা বিশিষ্ট, তৃতীয় বর্ণ দেখো কাসরা বিশিষ্ট, তৃতীয় বর্ণ কাসরা ঠিক আছে, কিন্তু আলামাতুল মুদারেতে কি? ফাতা, তাহলে কি হবে? না, হবে না। কেন হবে না? আলামাতুল মুদারেতে দম্মা হতে হবে, কিন্তু এখানে দম্মা নাই, তাহলে তাকদিবুনা এই শব্দটিও বাবুল ইফাল থেকে আসেনি। ক্লিয়ার? ইউফসিদু দেখো আলামাতুল মুদারে দম্মা বিশিষ্ট এবং তৃতীয় বর্ণটি কাসরা বিশিষ্ট, হ্যাঁ ঠিক মিলে গেছে, 4 বর্ণ বিশিষ্ট শব্দ, প্রথম বর্ণ দম্মা বিশিষ্ট আলামাতুল মুদারে, তৃতীয় বর্ণ কাসরা বিশিষ্ট, তাহলে এটা বাবুল ইফাল থেকে এসেছে। ক্লিয়ার? ইয়াসফিকু এটা বাবুল ইফাল থেকে নয়, কেন? দেখো আলামাতুল মুদারে দম্মা বিশিষ্ট নাই, তৃতীয় বর্ণ কাসরা বিশিষ্ট ঠিক আছে, কিন্তু প্রথম বর্ণটি আলামাতুল মুদারে দম্মা বিশিষ্ট নয়, তাই এটা বাবুল ইফাল থেকে আসেনি। কোন বাব থেকে? তা পরে জানবো, অন্য ক্লাসে আলোচনা হয়েছে কোন বাব থেকে এসছে। ক্লিয়ার? তাহলে আমরা আশা করি
বাবুল ইফাল থেকে যে সমস্ত শব্দগুলো বা ফেল মুদারি, ফেল মাদি, ফেল আম এর শব্দগুলো এসেছে, আশা করি আমরা 98% ক্লিয়ার, তাই তো? এবার তৃতীয় পার্টে আলোচনা করা হবে, এখানে পার্ট 1 না পার্ট 3 হবে। তৃতীয় পার্টে আলোচনা করা হবে ইসমুল ফাইল এবং ইসমুল মাফউলের নিয়মাবলী, মানে কোন কোন ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল গুলো বাবুল ইফাল থেকে এসেছে বা আসে। বাবুল ইফাল থেকে নির্গত ইসমুল ফাইল এবং ইসমুল মাফউলের শব্দগুলো চেনার নিয়ম এই পার্টে বা এই অংশে আলোচনা করা হবে। ক্লিয়ার? তাহলে মনে রাখো, ইসমুল ফাইল এবং ইসমুল মাফউলের আলোচনায় সেই ক্লাসে বলে দেওয়া হয়েছিল যে ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল কি করে চিনবে, চেনার কৌশল বলে দেওয়া হয়েছিল। তো এখানে আমি বলবো ইসমুল ফাইল, কোন ইসমুল ফাইল বা ইসমুল মাফউল গুলো বাবুল ইফাল থেকে এসেছে। মনে রেখো, প্রান্তিক চিহ্ন বা প্রত্যয়গুলো বাদে 4 বর্ণ বিশিষ্ট শব্দ, 4 বর্ণ বিশিষ্ট যে সমস্ত শব্দ এবং শুরুতে, মানে 4 বর্ণ বিশিষ্ট যে সমস্ত শব্দের শুরুতে দম্মা বিশিষ্ট মিম এবং তৃতীয় বর্ণটি ফাতা অথবা কাসরা বিশিষ্ট হয়, সে সমস্ত শব্দগুলো বাবুল ইফাল থেকে নির্গত। ক্লিয়ার? 4 বর্ণ বিশিষ্ট যে সমস্ত শব্দের শুরুতে দম্মা বিশিষ্ট পেশ বিশিষ্ট মিম এবং তৃতীয় বর্ণটি ফাতা অথবা কাসরা বিশিষ্ট হয়, সেই সমস্ত শব্দগুলো বাবুল ইফাল থেকে নির্গত। ক্লিয়ার? 4 বর্ণ বিশিষ্ট শব্দ এবং প্রথম বর্ণটি যদি দম্মা বিশিষ্ট মিম হয় এবং তৃতীয় বর্ণটি ফাতা অথবা কাসরা, তাহলে সেই সমস্ত শব্দগুলো আমরা নিঃসন্দেহে বলবো এইগুলো হচ্ছে বাবুল ইফাল থেকে নির্গত, মানে বাবুল ইফাল থেকে ওই সমস্ত শব্দগুলো এসেছে। ক্লিয়ার? উদাহরণগুলো দেখো, উলাইকা হুমুল মুফলিহুনা, ওয়াও নুন জামা মুযাক্কারের চিহ্ন, তাহলে কটি বর্ণ থাকলো? আলিফ নুন মুআররাব বিল লাম, তাহলে মিম ফা লাম হা, 4টি বর্ণ রয়েছে। এই 4টি বর্ণের মধ্যে দেখো প্রথম বর্ণটি দম্মা বিশিষ্ট মিম এবং তৃতীয় বর্ণটি দেখো কাসরা বিশিষ্ট। যদি প্রথম বর্ণটি 4 বর্ণ বিশিষ্ট শব্দ, প্রথম বর্ণটি দম্মা বিশিষ্ট মিম এবং তৃতীয় বর্ণটি ফাতা অথবা কাসরা বিশিষ্ট হয়, তাহলে সেটা বাবুল ইফাল থেকে। তাহলে এটা কি কাসরা বিশিষ্ট আছে তৃতীয় বর্ণ, তাহলে এটাও বাবুল ইফাল থেকে এসেছে। ক্লিয়ার? তারপরে শব্দটি দেখো আল মুকরিমিনা, আলিফ নুন মুআররাব বিল লাম, ইয়া নুন, ইয়া নুনে ফাতা, জামা মুযাক্কার সালিম, নাসাব এবং জারের অবস্থায় হয়, তাহলে এটা জামা মুযাক্কারের চিহ্ন ইয়া নুন। বাকি থাকলো কি মিম কাফ রা মিম, 4 বর্ণ বিশিষ্ট শব্দ। প্রথম বর্ণটি দেখো দম্মা বিশিষ্ট মিম এবং তৃতীয় বর্ণ র দেখো কাসরা ফাতা বিশিষ্ট, তাহলে এটা বাবুল ইফাল থেকে এসেছে। তৃতীয় বর্ণ ফাতা হোক বা কাসরা হোক, সেটা বাবুল ইফাল থেকে আসবে। মুতরাফিনা সেম, দেখো ইয়া নুন জামা মুযাক্কারের চিহ্ন, প্রথম বর্ণ মিম পেশ বিশিষ্ট মিম, তৃতীয় বর্ণ ফাতা বিশিষ্ট, এটা বাবুল ইফাল থেকে এসেছে। মুনজিলিনা দেখো ইয়া নুন জামা মুযাক্কারের চিহ্ন, 4 বর্ণ বিশিষ্ট শব্দ, মিম নুন জা লাম 4 বর্ণ বিশিষ্ট, প্রথম বর্ণ দেখো দম্মা বিশিষ্ট মিম এবং তৃতীয় বর্ণ কাসরা বিশিষ্ট, তাহলে এটা বাবুল ইফাল থেকে এসেছে। মুকমাহুনা দেখো ওয়াও নুন জামা মুযাক্কারের চিহ্ন, তাহলে মিম কাফ মিম হা 4 বর্ণ বিশিষ্ট শব্দ, প্রথম বর্ণ দম্মা বিশিষ্ট মিম এবং তৃতীয় বর্ণ মিম দেখো কি আছে ফাতা বিশিষ্ট, তাহলে এটা বাবুল ইফাল থেকে এসেছে। এবার মনে রেখো কোনটা বাবুল ইসমুল ফাইল এবং কোনটা ইসমুল মাফউল, কোন শব্দগুলো, এই
শব্দগুলোর মধ্যে কোনটা ইসমুল ফাইল এবং কোনটা ইসমুল মাফউল। মনে রেখো, তৃতীয় বর্ণ যদি ফাতা বিশিষ্ট হয় তাহলে ইসমুল মাফউল হবে, এবং তৃতীয় বর্ণটি যদি কাসরা বিশিষ্ট হয় তাহলে ইসমুল ফাইল হবে। ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল যখন পড়াই তখন তোমাদের বলেছিলাম 4 বা 4-এর অধিক বর্ণ বিশিষ্ট যে সমস্ত শব্দের শুরুতে 4 বা 4-এর অধিক বর্ণ বিশিষ্ট যে সমস্ত শব্দের শুরুতে দম্মা বিশিষ্ট মিম এবং আইন কালমা বা শেষ বর্ণের পূর্বের বর্ণটি ফাতা বিশিষ্ট হয়। শেষ বর্ণের পূর্বের বর্ণটি, সে প্রত্যয় ছাড়া, কিন্তু প্রান্তিক চিহ্নগুলোই ছাড়া, শেষের পূর্বের বর্ণটি অথবা শেষের পূর্বের বর্ণটি যদি ফাতা বিশিষ্ট হয়, শেষ বর্ণের পূর্বের বর্ণটি ফাতা বিশিষ্ট হয়, তাহলে সেটা ইসমুল মাফউল হবে। ক্লিয়ার? কি বললাম? 4 বা 4-এর অধিক বর্ণ বিশিষ্ট যে সমস্ত শব্দের শুরুতে দম্মা বিশিষ্ট মিম এবং শেষ বর্ণের পূর্বের বর্ণটি ফাতা বিশিষ্ট হয়, সেই সমস্ত শব্দগুলো ইসমুল মাফউল হয়। ফিল সালাতি মুজাররাদ থেকে, মাজিদ থেকে আসে সেই সমস্ত শব্দগুলো। এবং যে সমস্ত 4 বা 4-এর অধিক বর্ণ বিশিষ্ট যে সমস্ত শব্দের শুরুতে দম্মা বিশিষ্ট মিম এবং শেষ বর্ণের পূর্বের বর্ণটি কাসরা বিশিষ্ট হয়, ওই সমস্ত শব্দগুলো ইসমুল ফাইল হয়। ফিল আল ফিলু সুলাসি আল মাজিদ ফি বাবগুলো থেকে আসে। ক্লিয়ার? যেমন, তাহলে কয়েকটা উদাহরণ দিয়ে দিই। দেখো, এখানে তো যে সমস্ত উদাহরণগুলো আমরা পড়লাম সবগুলো বাবুল ইফাল থেকে। যেমন আমি বলতে হয় মুখতালিফ, আমাদের মতভেদ অবশ্যই আমার ক্লাসে অবশ্যই অনেকের হয়তো হবে, হ্যাঁ, তাই মুখতালিফ দিয়ে দিয়েছি। মুখতালিফুনা, দেখে নাও, মুখতালিফুনা, মুখতালিফুনা। ওয়াও নুন জামা মুযাক্কারের চিহ্ন বাদ হয়ে গেল, তাহলে কটি বর্ণ থাকলো? মিম, খ, তা, লাম, ফা, 5টি বর্ণ। তাহলে এটি 5 বর্ণ বিশিষ্ট। শেষ বর্ণ কি? ফা। ফা এর পূর্বের বর্ণ কি? লাম। লাম কি? কাসরা বিশিষ্ট। তাহলে এটা কোন ইসিম? ইসমুল ফাইল। এবং প্রথমে কি? আল মুফলিহুনা, শেষ বর্ণ হা, হা এর পূর্বে কি? কাসরা। তাহলে এটি 4 বর্ণ বিশিষ্ট ইসমুল ফাইল, এটি 5 বর্ণ বিশিষ্ট ইসমুল ফাইল। এভাবে 5 বর্ণ হবে, 6 বর্ণ হবে, 6 বর্ণ বিশিষ্ট, কিন্তু 4-এর নিচে হবে না। ক্লিয়ার? আজকে টপিক এখান থেকে শেষ হলো। যদি এই যে সমস্ত নিয়মগুলো তোমাদের বললাম এইগুলো 99 কিংবা 98% তোমাদের জন্য প্রযোজ্য হবে, 100% কিন্তু না। আরো কিছু নিয়ম আছে যেগুলো তোমাদের একটু জানতে হবে অতি সহজে, যেন তোমরা মোটামুটি 97 বা 98% তোমরা ইসমুল ফাইল বা বাবুল ইফআল চিনতে পারো। তাই এই টপিকটি তোমাদের সামনে আলোচনা করলাম। 100%-এর জন্য আরো তোমাদের স্টাডি করতে হবে বা বিস্তারিত ভিডিওগুলো দেখতে হবে। ক্লিয়ার? অতি অল্প সময়ে তোমাদের এই 97 বা 98% তোমাদের জানালাম। এবার যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে, ইনশাআল্লাহ সেগুলো আবার আলোচনা করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।